আমরা বেশিরভাগ গৃহিণীরা ঘরের কাজ সারাদিন করার পরও কিন্তু কাজ যেন শেষ হতে চায় না। সকাল থেকে প্ল্যান করে চলি, আবার কখনো কখনো আগের দিনও কিন্তু প্ল্যান করে রাখি যে কিভাবে কাজগুলো স্টেপ বাই স্টেপ করব। হঠাৎ করে যখন বৃষ্টি শুরু হয় তখন কাজগুলো করতে অনেকটা কষ্ট হয়ে যায়। গ্রামের বউদের এই ঝড় বৃষ্টির দিনে অনেকটা কষ্ট করতে হয়, ঘরে বাইরে সমস্ত কাজগুলো নিজেকেই সামলাতে হয়। এখনো পর্যন্ত আমাদের এভাবে কষ্ট করে কাজগুলো করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ দিনটা ছিল বৃহস্পতিবার, আর কালকে রাতেই এক ফোঁটা ঘুমাতে পারিনি। জানো তো, প্রচণ্ড ঝড় সাথে বৃষ্টি হয়েছে। এ প্রথমবার এত পরিমাণে বৃষ্টি হয়েছে। আমার বৃষ্টি হলে প্রচণ্ড ভয় লাগে, কারণ জানো তো আমার বাইরের জায়গাটা একদমই ভালো না। ওই যে ঘরের সামনে যে বারান্দাটা দেওয়া আছে এটা পুরো ওয়াল থেকে সরে গেছে। এখন জানো তো ঘরের সামনে টামনে বৃষ্টি হয়ে আর জলগুলো ঘরের ভিতরেও ঢুকে পড়ে, ভীষণ কষ্ট হয়। যদি ঘর বাড়ি যদি ফিটপাট থাকে বা কখনো প্রবলেম না হয় তাহলে কিন্তু বৃষ্টির দিনে খুব সুন্দর করে কিন্তু ওই যে ঘুমাতে পারি বা দিনটা ভালোভাবে কাটাতে পারি। আসলে কি বলতো, এখন বৃষ্টিটা হলে প্রচণ্ড ভয় লাগে। আমাদের এইদিকে জল একদমই জমা হয়ে থাকে। এখনও তো ঠিক করে বর্ষা শুরুও হয়নি, আর এই বৃষ্টিতে আমাদের অবস্থা ভীষণ খারাপ। সকালবেলা কোথায় থেকে যে কাজকর্ম শুরু করব বুঝতেই পারিনি। কালকে রাতে টেনশানে আমার এক ফোঁটাও ঘুম হয়নি, জানো তো। 1টা বেজে গেছে, 2টো বেজে গেছে, আমার চোখে এক ফোঁটাও ঘুম নেই। রাতেরবেলা যখন ঘুমাতে আসলাম তখনও কিন্তু আমি ঘরের প্রত্যেকটা জায়গা পরিষ্কার করেছি। রান্নাঘরে পুরো জল ঢুকে একাকার হয়ে গেছিলো। কারেন্ট ছিল না, না হলে তোমাদেরকে ভিডিও করে সেটাও শেয়ার করতাম। তবে যাই হোক, লাইট মেরে মেরে ঘর পরিষ্কার করেছি। তো জানো তো সকালবেলা তো যা অবস্থা হয়ে আছে কি আর বলবো, বাইরেরটা দেখতে পেলে পুরো কাদা কাদা হয়ে আছে। তবে জানো তো, কাদা কাদা হয়ে থাকুক আর যেটাই হয়ে থাকুক না, আমাদের কিন্তু পরিষ্কার করতে হবে। তো ভাবলাম চলো আগে নিজে ফ্রেশ হয়ে যাই। আর সকাল থেকে যদি আমরা একবার আয়নার সামনে না যেতে পারি, সারাটা দিন কিন্তু আমরা এক ফোঁটাও সময় পাই না। সে কারণে একটু ওই যে স্কিন কেয়ারটা সেরে নিলাম। আর সকালবেলা আমি উষ্ণ গরম জল আর যে পাউডারটা আমি রোস্ট করে রেখেছি সেটা কিন্তু খেয়ে নিই। আর তারপরে কাজে লেগে পড়েছি। ভাবলাম চলো আগে ঘরের কাজগুলো সেরে নিই, তারপরে বাইরের কাজগুলো করব। না হলে কি বলতো, ওই যে এখনও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। ভাবলাম বেশি জোরে বৃষ্টি হলে ছেলেকে আর স্কুলে দেব না, তার মধ্যে ঘরের কাজগুলো টুকটুক করে সেরে নিই। আসলে সংসারে অনেক রকমের কাজকর্ম থাকে যেটা আমাকে নিজেই করতে হয়। তার মধ্যে ঘরে বাইরে দৌড়াতে হয়, সবটা নিজেকেই একা হাতে সামলাতে হয়। অনেক সময় এই কাজগুলো করতে করতে একদমই হাঁপিয়ে পড়ি। তারপরও কাজগুলো তো করতে হবে, যেটা আমার নিজের সংসার। আর কারো সংসারের কাজগুলো কেউ কিন্তু করে দিয়ে যাবে না, পারলে মানুষ দু এক কথা শুনিয়ে দেয়। তো যাই হোক, এখন ছেলে কি বলতো ওই ঘরে উঠে পড়েছে, ওকে মশারির ভিতরে ঢুকিয়ে রেখেছি, কারণ বর্ষার দিনে আমাদের এখানে বেশ মশা হয়ে যায়। তো কি বলতো, এদিকে আমি ঘরটা ভালো করে ক্লিন করে গুছিয়ে নিচ্ছিলাম। আমার ছেলে নিজের পছন্দের জামা প্যান্টগুলো এখান থেকে বের করে ওই যে নিজের মতন করে পরার চেষ্টা করে, অনেক সময় এলোমেলো করে রাখে। তো সেগুলো আমি একটু গুছিয়ে রেখেছি, তবে ভালো করে গোছাতে পারিনি, পরে কাজগুলো সেরে নেব। আর দেখতেই পাচ্ছ ডয়ারগুলোর মধ্যে কত জিনিস হয়ে গেছে, মানে যে জিনিসগুলো দরকার নেই সেগুলো ফেলে দেব। আমার ছেলে না চেয়ার দিয়ে এখানে ওই যে অনেক কিছু ঢুকিয়ে রাখে, বা কোনো শলা কাঠি রাখলে এগুলোকে ভেঙে ভেঙে একদমই অবস্থা খারাপ করে রাখে। আমি কিছুদিন আগেও গুছিয়েছিলাম, একটা প্লাস্টিকের মধ্যে সমস্ত কিছু রেখেছি, কিন্তু ওই যে ওর যখন মাথার মধ্যে দুষ্ট বুদ্ধিগুলো আসে তখনই কিন্তু এলোমেলো করে রাখে। তো এই যে ডয়ারগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর একদম ফাঁকা করে রেখেছি, কারণ বেশি জাম হয়ে গেলে না এগুলো খুলতে চায় না বা আটকে থাকে। তো জানো তো, কোনো একটা জিনিস যদি যত্ন না করি সেটা কিন্তু ওই যে খারাপ হয়ে যায়। তবে যে কোনো জিনিস আমরা কষ্ট করেই কিন্তু একটু একটু করে করি, আর সেই যত্ন না করলে জিনিসটা কিন্তু নষ্টও হয়ে যায়। খুব শখ করে কিন্তু এটা আমি কিনেছিলাম, আমার বর বারণ করেছিল কিনতে হবে না, তারপরেও আমি কিনে নিয়েছিলাম। তবে সেটা তো একটু যত্ন করতেই হবে।
আর এই ঘরের কিন্তু প্রত্যেকটা জায়গা গুছিয়ে রেখেছি, ছেলের বই খাতাগুলোও গুছিয়ে রাখলাম। এখন ভাবলাম চলো ছেলের জন্য সকালের টিফিনটা বানাবো, আর সাথে এই যে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিই। কারণ জানো তো ঝড় বৃষ্টির দিনে ঘর দুয়ারগুলো ভীষণ পরিমাণে নোংরা হয়ে থাকে, আর সাথে একটু ভালো করে ঝাড়টা নিয়ে দিলে ভালো লাগে না। তো দেখো চারপাশটা ভালো করে গুছিয়ে নিয়েছি, এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। কারণ আবার যাব ছেলেকে স্কুলে দিতে, আমার না বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছে না। কারণ রাস্তাঘাটে আমাদের এখানে একটুখানি বৃষ্টি হলে বা রাস্তাঘাটগুলো ভীষণ খারাপ হয়ে থাকে, একদমই বাজে বাজে লাগে, আমার তো ভালোও লাগে না। তবে কিছু করার নেই, একা সংসার হলে এটুকু আমাদের করতেই হয়। ওই যে বললাম ঘরে বাইরে দৌড়াতে দৌড়াতে অনেকটা সময় কিন্তু চলেও যায়। আর এদিকে ছেলেকে আমি স্কুলে দিয়ে এসে এই যে এই ঘরে ঢুকে পড়েছি, এখন এই ঘরের কাজগুলো সেরে নেব। এখন বাজে প্রায় 8:30টার মতন, ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি তাড়াহুড়ো করে বাড়ি আসলাম, এসে কিন্তু কাজে লেগে পড়লাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, বুঝতে পারো বৃহস্পতিবারে পুজো করতেও অনেকটা সময় লাগবে। তবে আজকে বাইরের কোনো কাজকর্ম সেরকমভাবে করব না, যেহেতু বাইরে কিন্তু এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানো তো। সকালে যখন ছেলেকে স্কুলে নিয়ে গেছি, ওই যে বাড়ি না আসতে না আসতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাগ্যিস আমি ছাতাটা নিয়ে গেছিলাম। তো যাই হোক, এখন কিন্তু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল। তো ভাবলাম বাইরে বৃষ্টি হোক আর এদিকে আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিই। আর জানো তো কাজ কিন্তু শেষ হতে চায় না। সকালবেলা কিন্তু একবার রান্নাঘর আমি পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে বৃষ্টির জল পড়ে না আরও অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি যতগুলো নিচে জিনিসপত্র রেখেছি সবটা আমি কি বলতো অন্য একটা সাইডে রেখেছি, যেখানে জল পড়ে না আর কি। তো কি বলতো বন্ধুরা, রান্নাঘরে না অনেক জিনিসপত্রই থাকে, কারণ সব কিছু তো আর রেখে দিতে পারি না। কারণ কি বলতো, আমি সাজিয়ে গুছিয়ে যেটুকু রাখার দরকার সেটুকু রাখি। যদি বৃষ্টির জলে না সমস্ত কিছু যদি এই যে কোটো কাটার মধ্যে পড়ে না, তখন এগুলো পরিষ্কার করতে অনেকটাই কষ্ট হয়। তবে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। ওই কাজগুলো কিন্তু আমি সকালবেলাই করে নিয়েছিলাম, রান্নাঘর একবার পরিষ্কার করে নিয়েছি। এখন দেখি আবারও জল পড়ছে। আমার একটা রান্নাঘরের টেবিল আছে, দেখতে পেলে ওখানে কিন্তু জল পড়ে যাচ্ছে। তো ভাবলাম চলো এদিকে বৃষ্টি হোক, কারণ বৃষ্টিটা না বন্ধ তো করতে পারবো না। আর তার সাথে না আমার বারান্দার যে বাঁশগুলো আছে সবটার নিচে কিছুই নেই, সমস্তটা নষ্ট হয়ে গেছে। যেহেতু এটা 4 বছর 4.5 বছর হতে চলেছে, আমার ছেলে হওয়ার আগে কিন্তু এটা দেওয়া হয়েছিল। আর টিনগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, জং পড়ে, কিন্তু ভিতরেও কিন্তু জল পড়ে, কিন্তু ওইটুকু না তাও ম্যানেজ করা যায়। কিন্তু এখন কি বলতো, ওয়াল থেকে না টিনগুলো অনেকটা সরে গেছে, সে কারণে ওয়াল বেয়ে বেয়ে দরজার মধ্যে, দরজার সামনে সমস্ত জায়গার মধ্যে শুধু বৃষ্টি পড়ে যাচ্ছে। তো ভাবলাম চলো বৃষ্টি হলে কি আর করব, কাজ তো আমাদের করতেই হবে। তবে আগে ঘরের কাজগুলো সেরে নিচ্ছিলাম, তারপরে বাইরের কাজগুলো করব। যেরকম ঠাকুরের বাসন টাসন সমস্তটা কিন্তু আমি বাইরে মাজি, সেগুলো মাজতে হবে। আর বাইরের জায়গাটা এখনও ঝাড় দিইনি, পরিষ্কার করিনি, কিছুই করিনি। কারণ একবার যদি বাইরে চলে যায় না ভিজে যাব, তো ভিজে ভিজে ওই কাজগুলো করতে হবে। তো ভাবলাম চলো আগে ঘরের কাজগুলো সেরে নিই। আর জানো তো ঘর দুয়ারগুলো একটু না গুছিয়ে রাখলে সেটা ভালো লাগে না। তো দেখো এদিকে ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। বাইরে কিন্তু অঝরে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে কিন্তু। আর বৃষ্টিটা হচ্ছিল কিন্তু প্রায় অনেকক্ষণ আগে থেকে, কালকে তো হয়েছিল, ভেবেছিলাম আজকে সকালে আর মনে হয় বৃষ্টি হবে না। আর দেখো এই যে অবস্থা, কালকে রাতেও কিন্তু আমি বারান্দাটা যখন বৃষ্টি বন্ধ হয়েছিল জল দিয়ে দিয়ে কিন্তু বারান্দাটা পরিষ্কার করেছিলাম। আর এই যে ছাদের জলগুলো না এই ওয়ালের মধ্যে পড়ে, আর দেখো ওয়ালটা কতটা খারাপ হয়ে গেছে। আর দেখো এখন এই ওয়াল থেকে টিনগুলোও সরে গেছে, সে কারণে এই যে প্রত্যেকটা ওয়ালের মধ্যে জল পড়া শুরু হয়ে গেছে। কালকে রাতে তো পুরো ভিজে গেছিলো, এখন শুকিয়ে গেছে যদিও বা, যদি বেশি জোরে বৃষ্টি হয় তখন আবারও পড়বে। আর দেখতে পাচ্ছ ঘরের সামনে এরকম জল পড়ছে। তো কি আর করবো বলো তো, বাচ্চা থাকলে না ভীষণ অসুবিধা হয় যদি স্লিপ কেটে পড়েও যায়। তবে আমার ছেলে না আজকে স্কুল থেকে আসার পর পড়েও গেছিলো। তবে ও আসার আগে আমি সব কিছুই পরিষ্কার করে রাখছি, যাতে ও আসলে কোনো রকম অসুবিধা না হয়। তবে যবে কন্টিনিউ বৃষ্টিটা হয় না তখন তো এরকম হবে। কারণ দিনের বেলা কিন্তু আমাদের অনেক কাজকর্ম থাকে, রাতের বেলা তো দরজা বন্ধ করে ঘরের ভিতরেও থাকতে পারি, দিনের বেলা তো আর বসে থাকতে পারি না, সংসারের অনেক রকমের কাজকর্ম থাকে। এখানে ওয়ালের মধ্যে সাইকেলটা ছিল, ওটাকে সরিয়ে দিয়েছি, কারণ না হলে না সাইকেলটাও না জলে জলে নষ্ট হয়ে যাবে।
তো পুরো বারান্দাটা আমি কিন্তু জল ঢেলে ঢেলে পরিষ্কার করছিলাম, কারণ কি বলতো, না হলে না ওই যে কালো কালো জংগুলো পড়েছে সেগুলো যাচ্ছিল না। আর আমার রান্নাঘরও কিন্তু অবস্থা খারাপ, সেটাও কিন্তু আমি বারবার করে ওই যে মুছে মুছে এনেছিলাম, জানো তো, মুছতে মুছতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো দুটো ঘর আমি ভালো করে মুছার পর রান্নাঘরটা পরিষ্কার করলাম, তারপরে এই যে চলে আসলাম বারান্দাটা ঝাড় দিতে। তো অনেকটা বার করে কিন্তু জল ঢেলে ঢেলে পরিষ্কার করেছি। তো এখন আপাতত বৃষ্টিটা বন্ধ হয়েছে, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়েও যাচ্ছে। ওই যে একটু বন্ধ হয় আরেকবার বৃষ্টি হয়, এরকম করে কিন্তু এই যে বৃষ্টির দিনটা হয় আর কি। তবে কিছু করার নেই। এদিকে আমি সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি, আর ঠাকুরের বাসন কুসন সমস্তটা মেজে এই যে বাইরে রেখে দিয়েছি। পরে চান করে না এমনি একটু ধুয়ে নেব আর কি, কারণ না হলে ওই যে চানের পরে বাইরে গেলে না প্রচণ্ড বৃষ্টিতে ভিজে যাব। আর দেখতে পাচ্ছ এখানে একটা বালতি বসিয়ে রেখেছি, ছাদের জলগুলো ওয়ালের মধ্যে পড়ছিল আর কি। তো ওখানে একটা বালতি দিলে কি বলতো, জলগুলো আর ছিটকাবে না। আমি এদিকে চান করে চলে এসেছি, আর বাথরুমের না জানলাটা খোলা ছিল, আর সমস্ত বৃষ্টির জলগুলো বাথরুমে পড়েছে, সাথে একটু কাদা কাদা হয়ে গেছিলো আর কি। তো সেটাও পরিষ্কার করে নিলাম, আর মাথাটা শ্যাম্পু করে নিলাম। কাজ কিন্তু আমাদের শেষ হয় না, কাজ কিন্তু করতে হয়। তবে এই মুহূর্তে বেশ খানিকটা সময়ও চলে গেছে, বাইরে কাজ করেছি, এমনিতেও ভিজে গেছিলাম, তো বাইরের জায়গাটা ঝাড় দিলাম। আর এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো আমি আগে মেজে নিয়েছিলাম, আর এখন একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। গাছ থেকে যেটুকু ফুল আমি তুলতে পেরেছি তুলেছিলাম, কারণ বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছিলাম। আবারও ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, তো ছেলেকে কিভাবে আনতে যাব বুঝতে পারছি না, জানো তো। তো যাই হোক, ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর গুপুকেও কিন্তু সুন্দর করে একটা ড্রেস পরিয়ে দিয়েছি। চলো এখন পুজোটাও করে নিই। তবে সকাল সকাল পুজো করে নিলে না বেশ ভালো লাগে, আর সবসময় চেষ্টা করি সকালে পুজোটা দিয়ে দিতে, তবে সবসময় না হয়ে ওঠে না। তবে যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু গাছ থেকে বেশি একটা ফুল তুলতে পারিনি, যেহেতু বৃষ্টি হচ্ছিল আর ফুলগুলো জানি কেমন একটা হয়ে গেছিল, তো অল্প করে ফুল তুলেছি। যাই হোক, এই যে জায়গাটা সাজিয়ে দিলাম। আর আজকে কিন্তু ওই যে বাড়ির ফুল দিয়ে পুজো দিচ্ছিলাম, আর রঙ্গন ফুলগুলো তুলেছি, অনেক ফুল হয়েছিল জানো তো। তবে সবটা তুলিনি, ভাবলাম সবগুলো দিয়ে দিলে ওই যে প্রত্যেকটা দিন কিভাবে পুজো দেব। যাই হোক, এদিকে ঘরটা বসিয়ে দিয়েছি, আর এখন চলো পুজোটাও করে নিই। তবে জানো তো, সবসময় চেষ্টা করি সময়ের আগে কাজগুলো কমপ্লিট করে নিতে। তবে সময় তো চলে যায়, সময় কারোর জন্য থেমে থাকে না, সময় কিন্তু চলতে থাকে। তবে আমাদের মতন পরিবারের বউদের সবসময় স্মার্টলি কিন্তু কাজ করতে হয়, না হলে কিন্তু একা সংসারে কখনো চলা যায় না। আমি সবসময় চেষ্টা করি কাজকর্মর মধ্যে দিয়ে ভালো থাকার। তবে নিজে ভালো না থাকলেও সবসময় কিন্তু ভালো থাকার চেষ্টা করি, কারণ ভালো না থাকলে একটা সংসারকে আমরা কখনো ভালো রাখতে পারবো না। আর আজকে না চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভাতের চালটা, আর গ্যাসের মধ্যে কিন্তু হাঁড়িটা অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি, চান করে কিন্তু গ্যাসটা অন করে দিয়েছি। আর দেখো, পুজো করতে করতে আমার ভাতটাও কিন্তু ফুটে গেছে। এখানে আমার জন্য বানাচ্ছি একটু পাস্তা, কারণ পাস্তাটা না সেরকম খাওয়া হয় না। আগে ছেলে খেত, কিন্তু এখন ছেলে খেতে চায় না। তবে মাঝে মধ্যে চেষ্টা করি ওকে দেওয়ার, কিন্তু ও খায় না, তো শেষ পর্যন্ত আমাকেই খেতে হয়। এজন্য আমি কিন্তু অল্প করে করে আমার জন্য করি, তবে সব সময় খাই না, মাঝে মধ্যে ওই যে ইচ্ছে করলে একটু বানিয়ে নিই। তবে আজকে একটু পেঁয়াজ দিয়ে করেছি, একদম ডিম টিম কিছুই দিইনি, আমার এরকমভাবে বেশ ভালোই লাগে। এখানে কিন্তু টমেটো সস, তারপরে ওই যে ম্যাগি মশলা সবটা দিয়েছি, আর গরম গরম খেতে কিন্তু যে কোনো খাবারে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, আর এদিকে কিন্তু ভাতটা আমি নামিয়ে গেলাম, আর তরকারিটা না এসে রান্না করব। আর এদিকে দেখি 10টা 20 বেজে গেছে, তো এখন বাড়ির থেকে বেরোবো। তাই তো ব্যাগ দিয়ে দাও, চলো হাঁটো, কোলে চলে আসো। তবে জানো তো, আজকে ছেলেকে নিয়ে বাড়ি আসতে আসতে আমার একটুখানি কষ্ট হয়ে গেছে, যেহেতু ছেলেকে কোলে নিয়ে আসতে হয়েছিল। ভেবেছিলাম টোটো পেলে টোটো করে চলে আসব, কিন্তু টোটো আর পেলাম না, যেহেতু রাস্তার মধ্যে ওই যে জল কাদা, বুঝতে পারো, ওকে আর ছাড়তে পারিনি। তো বাড়িতে নিয়ে এসে আমিও ড্রেস চেঞ্জ করে নিলাম, আর ওকে কিন্তু গরম জল করে চানটা করিয়ে দিয়েছি। আর কি বলতো, বাইরে যেতে দেব না, যেহেতু বারান্দাটা ভিজে ভিজে, ও কিন্তু ঘরের ভিতরে বসে ওই যে খাবে আর কি, কারণ স্কুল থেকে
থেকে আসার পর আমি ওকে কিছু একটা খেতে দিই। তো আজকে এখন দিয়েছি কি বলতো, দুধ আর হরলিক্স দিয়ে ওই যে বিস্কিট দিয়ে ও ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। ওর পছন্দের খাবারগুলো ও যখন বলে তখনই আমি দিয়ে দিই। আর দেখো আজকে রান্না করছি সজনের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, আর একটু সর্ষা বাটা দেবো আর কি, এটা চচ্চড়ি করব। আসলে ভাতের সাথে না ডিম আর আলু দিয়েছি, কালকেও ভাতের সাথে ডিম আলু দিয়েছি, মাখা করেছি, ভীষণ ভালো লাগে। আমার ছেলেও না খেতে দেখি ভীষণ পছন্দ করে। আর ভেবেছিলাম ডাল করব, তবে ডালটা আর করব না, কালকের ডাল রয়ে গেছে, তবে ডালটা দেখি নষ্ট হয়ে গেছে। জানো তো কোনো কিছু নষ্ট হয়ে গেলে না আমার আর ভালো লাগে না, যেহেতু ডালটা আমি বেশি একটা পছন্দ করি না, রান্না করলে ছেলেকে খাওয়াই। তবে এই যে বাকি ডালটা আমাকে ফেলে দিতে হয়েছে। আর এদিকে দেখো শসাটা হয়ে গেছে, তরকারিটা আর কি চচ্চড়ি করেছি, আর সাথে হালকা হালকা একটু ঝোল রেখেছি। নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি, কারণ কি বলতো, ওই যে সর্ষা দিলে একটা গন্ধ থাকে, তো একটু তেল দিলে না বেশ ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে, রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লেগেছে। আর এদিকে আমার ওই যে রান্নাবান্না হয়ে যাওয়ার পর বাসন মাজতে হয়, আর বৃষ্টির দিনে না বাসন মাজতে আমার ভীষণ কষ্ট হয়। এই একটা কষ্ট বলতে পারো, বাইরে গিয়ে বাসন মাজা। বৃষ্টির দিনে বাইরে বাসন মাজতে অনেকটা কষ্ট হয়, তবে কিছু করার নেই, করতেই হবে। আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে, এখন বাজে 3:30, ছেলে একদমই ঘুমায়নি। তো দেখো হঠাৎ করে দেখি ঝলমলে এই যে রোদ উঠেছে, দেখো বেশ ভালো লাগলো। আর এখানে কিন্তু বেশ কিছু পাঁপড় ভেজে নিয়েছি, এখন খাবো। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে আজ আসি বন্ধুরা।